নমস্কার বন্ধুরা, আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর। আজ মঙ্গলবার 23শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে, আগামী দিনে কোনো বৃষ্টির পূর্বাভাস আছে কি নেই, পাশাপাশি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই, এবং ভারতবর্ষের কোন কোন রাজ্য হবে বৃষ্টি এবং কোন রাজ্য হবে প্রবল তুষারপাত, সমস্তটা কিন্তু আমরা ভিডিওর ডিটেলসে জানবো। কোন রাজ্যে ভয়ঙ্কর কনকনে ঠান্ডা আসতে চলেছে আগামী দিনগুলোতে, সবটা কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে জেনে নেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেটগুলো দেখার জন্য। তো প্রথমে আমরা চলে এসেছি তাপমাত্রা নিয়ে একটি বড় খবর আসছে, সেটি কিন্তু আপনাদের জানিয়ে রাখবো। আজ সকালবেলা আমরা দেখে নেব তাপমাত্রা। আজ মঙ্গলবার সকাল 6টার সময় তাপমাত্রা এখানে আপনাদের দেখিয়ে দেবো। কলকাতায় ছিল 16 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে 12 ডিগ্রি এবং পুরুলিয়াতে 11 ডিগ্রি, বর্ধমানে 13 ডিগ্রি, চন্দ্রনগরে 14, আরামবাগে 13, শান্তিপুরে 14, দুর্গাপুরে 13, কাটোয়াতে 13, সিউড়িতে 13 এবং মুর্শিদাবাদেও কিন্তু 14 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ছিল। এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটু বেশি ছিল। সুন্দরবন এলাকায় যেসব সুন্দরবন এলাকাবর্তী অঞ্চল তীরবর্তী অঞ্চলগুলি রয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। বাংলাদেশের দিকটাও দেখতে পাচ্ছেন, খুলনা 15, বরিশালে এখানে 16, ঢাকাতে 16 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 13 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ দিনাজপুরে এখানে রয়েছে 13 ডিগ্রি, উত্তর দিনাজপুরে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারও 13 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে কেমন তাপমাত্রা কমছে নাকি বাড়ছে, তো আজ সেটি কিন্তু আপনাদের জানাবো। এখানে চলে এসেছি আমরা। বুধবার সকালে কিন্তু খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু 1 ডিগ্রি মতো কমেছে। দেখতে পাচ্ছেন বর্ধমানে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আমরা বৃহস্পতিবার 25শে ডিসেম্বর চলে যাব। তো 25শে ডিসেম্বর খানিকটা আরও তাপমাত্রা কমছে, 11 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা বর্ধমান এবং কলকাতাতেও 1-2 ডিগ্রি কমে যাচ্ছে, 15 ডিগ্রি সেলসিয়াস কলকাতাতে রয়েছে। এবং শুক্রবার থেকে সবথেকে কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে। শুক্রবার থেকে পুরুলিয়াতে 9 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে তাপমাত্রা। বর্ধমানে 11 ডিগ্রি এবং কলকাতায় 14 ডিগ্রি নেমে যাচ্ছে তাপমাত্রা। শনিবার আরও কমতে পারে, সেদিকে আমরা চলে যাব। তো শনিবার এই যে আপনারা দেখাচ্ছি, এখানে 10 ডিগ্রির আশেপাশে কিন্তু শনিবার তাপমাত্রা চলে আসবে। দেখতেই পাচ্ছেন বর্ধমানে 10 ডিগ্রিতে নেমে যাচ্ছে তাপমাত্রা, শান্তিপুরে 11, চন্দ্রনগরে 11, কলকাতায় 13 এবং আরামবাগে 10, কোলাঘাটে 11, খড়গপুরে 11, এরকম কিন্তু 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায়। একটু বেশি তাপমাত্রা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় কিছু অংশে থাকতে পারে। এখানে কিন্তু 13 থেকে 14 বা কিছু জায়গায় হয়তো 15 ডিগ্রি সেলসিয়াস সকালের তাপমাত্রা থাকতে পারে। বাকি জেলাগুলিতে 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকবে। সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়ায় লক্ষ্য করা যাবে। পুরুলিয়াতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। আগামী শুক্রবার, শনিবার 26 থেকে 27 ডিসেম্বর সবথেকে কম তাপমাত্রা আসতে চলেছে। তো তাপমাত্রা তো কমছে, তাপমাত্রার সঙ্গে কি কুয়াশা আসবে সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমরা সরাসরি চলে যাবো কুয়াশাতে। এই যে কুয়াশাতে চলে এসেছি আমরা। তাপমাত্রার সাথে কি কুয়াশা থাকবে সেদিকে আমরা চলে যাব। এই যে শুক্রবার থেকে যে তাপমাত্রা কমবে, তো খুব একটা কুয়াশা থাকবে না। সকালের দিকে হয়তো হালকা কুয়াশা থাকবে, ভারী কুয়াশা এই যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভারী কুয়াশা। যেমন উত্তরপ্রদেশে, দিল্লিতে এদিকে রয়েছে ভারী কুয়াশা, কিন্তু পশ্চিমবঙ্গের দিকটা পরিষ্কার হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। খুব একটা কুয়াশা থাকবে না, এর মানে কিন্তু হালকা কুয়াশা থাকতে পারে, খুব একটা ভারী কুয়াশা এখনই কিন্তু আসবে না। তো তাপমাত্রার দিকটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি আমরা বৃষ্টির দিকে। ঝড় বৃষ্টি এবং মেঘমালাতে চলে যাব। এখানে আমরা চলে যাচ্ছি মঙ্গলবার চলে এসেছি। মঙ্গলবার মেঘলা আকাশ দেখাচ্ছে। এখানে আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখে নেবো আর একবার ভালো করে। এই যে আমরা উপগ্রহ চিত্রতে চলে এসেছি। মেঘের যে চাদর সেটি কিন্তু দেখতে পাচ্ছেন বিহারে রয়েছে, ঝাড়খণ্ডের কিছু জায়গাটা রয়েছে, উত্তরপ্রদেশে পুরোটা ঢাকা রয়েছে মেঘের চাদরে। এটি কিন্তু প্রচণ্ড কুয়াশা এবং দেখতে পাচ্ছেন একদম দিল্লি এখান থেকে শুরু হচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে কিন্তু এই মেঘ আসছে। এবং মেঘ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতেও মেঘ রয়েছে, যেমন মুর্শিদাবাদে রয়েছে মেঘ। মেঘটি কোন দিকে এগোচ্ছে সেটি আপনাদের দেখাবো। তো মেঘটি কিন্তু সরে যাচ্ছে বাংলাদেশের দিকে,
দেখতে পাচ্ছেন বাংলাদেশেও কিছু অংশে হয়তো এই মেঘটি রয়েছে। উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে এই মেঘের চাদর কিন্তু রয়েছে। এখানে কিন্তু মেঘের কারণে যে রোদ উঠবে না এবং বেলা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ঠান্ডার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তো এখানে আমরা চলে যাচ্ছি আবারও মেঘমালাতে। তো আগামী দিনে কোনো নিম্নচাপ তৈরি হবে না, সেদিকে আপনাদের দেখাবো। আগামী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগামী 28শে ডিসেম্বর রবিবার পর্যন্ত এই যে বঙ্গোপসাগরটা রয়েছে, কোনো ঘূর্ণাবর্ত নেই। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই, কিন্তু কিছুটা মেঘ রয়েছে বঙ্গোপসাগরে, কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। পরিষ্কার আবহাওয়া রয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলের উত্তর ভারতের দিকে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এইসব জায়গায় কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইয়েলো সতর্কতা মানে হলুদ সতর্কতা এবং লাল সতর্কতা কিন্তু এখানে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিহারেও থাকছে হলুদ সতর্কতা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।